শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 8টা, আর আমি সকাল থেকে 8টা পর্যন্ত ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার বাসি কাজ সেরে জামা কাপড় ছেড়ে, বাসি কাপড় তো মানে ছাড়তেই, এটা সবারই ছাড়তে হয়, সব মেয়ে মানে বউদেরই বাসি কাপড় ছাড়তে হয়। তা আমি হচ্ছে সকাল থেকে দোকানে ছিলাম, বাবা গেছিলো মাল আনতে। আর মেন কথা হচ্ছে বাজার ছিল না, বাজার একদম বাড়ন্ত ছিল, মানে সবজি বাজার, মুদিখানা বাজার তো দোকানেরই। কালকে রাতে মিষ্টি কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, আর হ্যাঁ একটুখানি মিষ্টি কুমড়ো ছিল, বাবাকে দিয়েছি। আর আমরা আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়েছে। মানে সবজি কালকে দেখলে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, কেউ বেরোতে পারিনি। মানুর বাপিও আর বিকালবেলা বাজারে যায়নি, আর বাবা তো বাড়িতেই ছিল। দেখলে মানু আর বাবা হালকাতা করে নিয়ে আসলো। তা আমি সকাল থেকে দোকানে ছিলাম, এর জন্য ভিডিও কিছুই করতে পারিনি। ফোনটা চার্জে বসানো ছিল, হচ্ছে কাজ করতে করতে ফোনটা চার্জে বসিয়ে দিয়ে গেলাম। আর কালকে অনেক রাত্রেই ঘুমানো হয়েছে। আর মানুর বাপি যেই কদিনই থাক, আর 4-5 দিন আছে, তবু কথাই বলে না, বসে খেলেও রাজার ভান্ডার ফুরিয়ে যায়। তা বলছে যেই কদিনই আছি সেই কদিনই কাজে যাবে। তা ও অনেক সকালেই কাজে চলে গেছে। আমি উঠে কাজ করতে করতে তার মধ্যে ওর বাসিঘরটা, তো আগেই ঘুম থেকে উঠে বাসিঘরটা ঝাড় দিই, কারণ একটা মানুষ যখন ঘর থেকে বেরোয়, বাসি ঘরটা কিছু করো না করো, বাসি ঘরটা বাসি উঠানটা ঝাড় দিতে হয় আমাদের। আমরা ছোট থেকে মা শাশুড়িদের কাছে তো এগুলো শিখেছি। তা বাসি ঘরটা আর উঠানটা ঝাড় দিয়ে দিই, চলে যাই। তারপরে আমি হাত পা ধুয়ে জামা কাপড় পাল্টে দোকানে বসেছি। তো বাবাই এখন আসলো, চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়েই তারপরে তোমাদের সাথে ভিডিও করছি। মানু আর বাবা চা খাচ্ছে বাইরে, আমিও চা খেলাম। চা খেয়ে তোমাদের সাথে একটু ভিডিও শ্যুট করে তারপরে গিয়ে বাইরে সব কাজে লাগবো। তা মেন হচ্ছে আমার সবজি বাজার ছিল না, আমি কি রান্না করব। আমি সকাল থেকেই বাবাকে বলছি যে সবজি বাজার নেই, কি রান্না করব। তা বাবা বললো তাহলে তুই দোকানে আমি হচ্ছে গিয়ে বাজারটা করে নিয়ে আসি। আমি বললাম তাহলে তুমি যাও আর আমি দোকানে বসি। তা এর জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারি। তাই এই 8টা বেলা বাজে, এখন 8টা, এই রান্না বসাবো, সব কাজ মাস করবো। আর মানুর আজকে 3 জায়গায় পড়া আজকে, মানে ওর এত চাপ। 10টায় প্রথম আসবে ওর ইংলিশ স্যার, তারপরে কালকে বৃষ্টির কারণে তপু আসতে পারিনি, তারপরে তপু আসবে 11টায়, আর রাত্রিরে আসবে আবার হচ্ছে ওর সায়েন্সের মাস্টারমশাই। আজকে মানে ওর ভীষণ চাপ হয়ে যাবে, 3 জায়গায় পড়া। তাই যাই হোক, কিছু করার নেই, পড়াশোনা করতে হবে। কালকে বৃষ্টির জন্য তপু আসতে পারিনি। যাই এখন গিয়ে সব কাজবাজ সারি। এই যে একটা দিন চলে এসেছে, এবার দিনের মধ্যে 100 বার জামা কাপড় তুলবে আর মেলবো, এই হচ্ছে কাজ। তাও তো এখনো আষাঢ় শ্রাবণ মাস পড়তে পারিনি। আর জ্যৈষ্ঠী মাসে এত বর্ষা, মনে হচ্ছে যেন একদম পুরো শ্রাবণ ভাদ্র মাসের মতন বর্ষা। তা 1 ফোঁটা 2 ফোঁটা করে না সকালবেলা বৃষ্টি পড়ছিল, এর জন্য আমি ভাবলাম একটু লেটেই মেলি জামা কাপড়গুলো, মেলবো আবার তুলবো। তাই এদিকে যাই হোক জামা কাপড়গুলো মেলে এসছি। বাবা বাজার করে নিয়ে এসে হচ্ছে চিচিঙ্গা, পটল আর কচুরলতিটা আজকে করবো না, কচুরলতিটা থাক, একটু জলে ভিজিয়ে রাখলে 1-2 দিন পরে করা যাবে। তাই সকালবেলা ভাবছি চিচিঙ্গা ভাজা করি আর হচ্ছে পটল ভাজা করি। মানু বলছিল মা পেঁয়াজ দেবে, আমি বললাম না শোনা, দাদু তো পেঁয়াজ খায় না, কারণ বাবা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। এর জন্য আমাদের বাড়িতে পেঁয়াজ বেশি একটা দিই না, খুবই কম দিই। একটু যদি মানে ওই পেঁয়াজ রসুনের যদি জিনিস রান্না করি, মাংস টাংস, তাহলেই পেঁয়াজ দিই, তাহলে সেরকম একটা পেঁয়াজ দিই না কিন্তু। তা যাই হোক রান্না হয়ে গেল মানুকে ইংলিশ স্যার পড়িয়ে যাওয়ার পরেই। আর মেঘলা যতই হোক, গরমটা কিন্তু একদমই কম নেই। তা মানুকে পটল ভাজা, আর বাবাকে তার আগেই ভাত দিয়ে দিয়েছিলাম, পটল ভাজা আর চিচিঙ্গা ভাজা। তা ওদের দুজনের সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। মানুর বাপি তো নেই, মানুর বাপি তো চলে গেছে। আর এখন ষষ্ঠীর বাজার ভালো বেচা কিনা জানোই, একটা সিজন চলে এসছে, আর 2 দিন পরেই জামাই ষষ্ঠী। আমাদের ষষ্ঠী মানে আছে, আমরা যাব না বলে কি আর কি কেউ যাবে না? এবার দোকানে বেচে কিনা। তো এখন সব দুপুরের তার রান্নাটা গুছিয়ে নিচ্ছি, এত গরম তো। মানু আবার ভাত খেয়ে, আর আজকে মঙ্গলবার, সোম মঙ্গলবারে ওর কিন্তু ওষুধটা একটু বেশি পরিমাণে থাকে, মানে 2 বেলা ওষুধ বেশি থাকে। আর তাছাড়া যেমন ওষুধ চলে সেমনই ওষুধ। তা মানু না একটু বললো মা আমি একটু স্নান করে আসি হালকা করে। আমি বললাম যা স্নান করে আয়। ও একটু গায়ে জল দিয়ে এসে আবার কী জানি আমাকে কানে কানে বললো, আমি বুঝতেও পারিনি। ওখানে ওর দাদু, আমি আর বাবা ছিলাম।
এই বাবা, আমি আর মানু ছিলাম, এই হচ্ছে কথা। তা দেখো ওই সবজি কাটতে কাটতেই না আবার ওই বললাম না জামা কাপড় মেলে সুমোর পাচ্ছি না, আবার দেখি 1-2 ফোঁটা করে বৃষ্টি আসে। যে কটা শুকালো তাড়াতাড়ি তুলে নিলাম, আর উঠানটা একটু ভাবলাম ঝাড় দিইনি, কারণ যদি না ঝাড় দিই এই ময়লাগুলো আবার জমে যাবে। এই যে আবার তপু পড়াতে চলে এসছে, ওর হচ্ছে ইংলিশ স্যার চলে গেছে, ভাত খেয়ে স্নান করে আবার পড়তে বসে গেছে, আবার তপু পড়াতে চলে এসছে। এর মাঝখানে রান্নাও করছি, সব কাজও সারছি। এদিকে রান্না হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পটল চিংড়ি আর ডাল করেছিলাম। তা ওর বাপিও চলে এসছে। আবার দেখো কত ভিজা, কালকেরগুলো শুকায়নি, আবার আজকে কতগুলো আবার এখন ভিজিয়ে কেচে নিয়ে আসলাম। জানি যে এগুলো আজকে শুকাবে না, আর যেটা সত্যি সেটাই, মানে আর কি সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেছে। ওই জামা কাপড়গুলো মেলে স্নান করে খেতে খেতেই মানে সেই রকম জোরে বৃষ্টি, আর রাতে তো আজকে ভীষণ জোরে বৃষ্টি হয়েছে। তাই আমি জানি এগুলো আজকে শুকাবে না, আমি বললাম থাক, একটু হালকা হালকা জল শুকিয়ে গেলে পরে ঘরে নিয়ে যাব। যাই হোক, স্নান করে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। বাবার ভাতটা দোকানে দিয়ে এসি, বাবা বলছে আমার ভাতটা দোকানে দিয়ে যায়। আর আকাশটা দেখো কেমন অন্ধকার করে আছে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি আসবে। সত্যি ভাত খেয়ে ঘরে যেতে না যেতেই বৃষ্টি চলে এসছে। আর এখানে আমাদের 3 জনের ভাত নিয়ে এসেছি, আমার প্লেটে বেশি করে ভাত নিয়ে এসেছি, কারণ ওদের যদি ভাত লাগে ওদেরকে দিয়ে তারপরে আমি বসবো। আর বাবার ভাতটা দোকানে দিয়ে এসেছি। বন্ধুরা, তোমরা বলছিলে যে বাথরুমটা আমি শুরু করেছিলাম মানুর জন্যে, কারণ দেখো মানু তো বড় হচ্ছে, তা আমাদের হচ্ছে এই বাথরুমটার খুবই অবস্থা খারাপ। তারপরে মানুকে সেফটি রাখার জন্য প্রথমে কিছুদিন আমি পটিতে করাচ্ছিলাম, এবার পটি ফেলতে ফেলতে মানে একটা বোঝো না, মানে নিজেই অসুস্থ মতন হয়ে যাচ্ছিলাম। তারপরে ওকে আমরা যেই বাথরুমে যাব সেই বাথরুমটা ব্যবহার করতে পারবে না, বা ডেটল বা ফিনাইল দিয়ে সবসময় পরিষ্কার করেই দিতাম। তা জীবনে তো কোনোদিনই ঘর করতে পারবো না, তোমরা তো জানোই, বা ঘরের জন্য সবটাই বলবো, ঘরের জন্য যে আমি কত চেষ্টা করছি। আমার ভিডিওটা যদি পুরো ক্লিয়ারভাবে দেখো। তা বর্ষাকাল চলে এসে বাড়িঘরের কি অবস্থা দেখতেই পাচ্ছ। আর বাথরুমটা আমাদের এই পুরনো বাথরুমটা প্রচুর, মানে যখন ওরা বাবারা ছোট, মানে বাবা জেঠুরা ছোট, তখন বাথরুম করা, মানে আমার শাশুড়ি মার বিয়ের আগের বাথরুমটার পরিস্থিতি খুবই খারাপ, ভরে গেছে একদম, মানে না দেখানোর মতো, না নিজের মুখেও বলা যায় না। যাই হোক, কেউ যদি খাওয়ার সময় ভিডিওটা দেখে। এবার বাথরুমটা আমি তো শুরু করেছিলাম সেই কবেই বিএমটি হয়ে যখন বাড়ি এসি, প্রায় 6 মাস হয়ে গেলো। বাথরুমটা তো পরে আর কমপ্লিট করতে পারিনি। তা মানুর বাপি আবার হচ্ছে বাইরে চলে যাবে, টিকিট হয়ে গেছে আমাদের সাথেই। আর এই তো 1 সপ্তাহ মতন, মনে করো 1 সপ্তাহই বাকি। তা 1 সপ্তাহ আছে, 7 তারিখে তো আমাদের টিকিট, তোমরা জানো। তা আমি ও বন্ধন থেকে লোন নেওয়ার পরে আমি বলছি কি গো, বাথরুমটা কমপ্লিট করো, নাই মেয়ে এই বাথরুমে যেতে পারছে না, আর কত ফিনাইল আর কতই বা দেবো, ডেটল দিয়ে ধুয়ে দেবো, কারণ অভিভাই বিএমটি হয়েছে, তোমরা জানো, কি একাকিমা। তারপরে আর হসপিটাল থেকে তো বলেই দিয়েছে, তোমরা সেঞ্জুরে দেখেছো আমি কীভাবে পরিষ্কারভাবে ছিলাম। বাথরুমটা তো একদম পুরো ভরে গেছে, আমরা ওটাই যেইভাবে কষ্ট করে যাই। তা বাথরুমটা কমপ্লিট করো, বন্ধন থেকে লোন তো তুললাম। তা বন্ধন থেকে লোন তুলে কাকাকে, আগের বাকি ছিল, তা বাথরুম কাকার থেকে আগে যে বাথরুমটা মানে অর্ধেক কমপ্লিট করা ছিল, সেই আমি বলছি প্লাস্টার করলেই তো হয়ে যায়, আর প্যান আনলে হয়ে যায়। তা কাকাকে আমি আবার বললাম বন্ধন থেকে লোন তুলে আগের টাকা দিয়ে, আমি বললাম কাকা মাল দাও। কাকা বলছে বৌমা তোমাকে তো আমি প্রথমেই বলেছি যে হচ্ছে মানে মনার জন্যে, মনা বলে ডাকে, মনার জন্যে তুমি বাথরুমটা কমপ্লিট করো, তুমিই তো করোনি, আমি কি তোমাকে বলেছি? আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি মেয়েটা এত অসুস্থ, তা তুমি হচ্ছে বাথরুমটা কমপ্লিট করো, কবেই তো বলেছি। বলছি না কাকা, আগের টাকাটা দিয়ে দিলাম, আর আমাকে পুরো ফুল বাকি দাও। কাকা বলে তুমি এই টাকা আমাকে যবে ইচ্ছা তবে দেবে। আর ওই তো কাকাদের বাড়ি তোমরা তো দেখেছো, ওই চারতালটা হচ্ছে বড় কাকার, আর ছোটো কাকার হচ্ছে, ছোটো কাকা না সেজো কাকার হচ্ছে আগের দিন মানু হচ্ছে আগের দিনের ভিডিওতেই তো দেখলে হালকাতা করে আসলো। তারপরে কাকা হচ্ছে ইট বালি সিমেন্ট আবার দিল, তারপরে গিয়ে প্লাস্টার করলাম। আর হচ্ছে রং টং কিছু করা হয়নি, ওর বাপি বলছে আমি আসবো যখন, এই ঘরটা পাল্টাতে হবে, মানে ওই কোনাটাই 4 আঙুল দিয়ে। দেখো এই বাথরুমটার অবস্থা খুবই খারাপ, মানে একদম মানে দেখার মতো না। তা চলো বাথরুমটা তোমাদেরকে দেখাই। এই যে বাথরুমটা কমপ্লিট হয়ে গেছে, মানু ইউজও করছে, আমি তোমাদেরকে দেখাইনি, কারণ আমাদের তো সবটাই বোঝো তো, কন্টেন্টের জন্য আমাদের ভিডিও করতে হয়। তা রং টং কিছু করা হয়নি, মানু ওটাতে ও একাই ইউজ করছে এই বাথরুমটাতে। পটি করাও চালু করে দিয়েছে, কারণ ওইভাবে আমার খুবই কষ্ট হচ্ছিলো, পটি করানো ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল, আমি নিজেও অসুস্থ হয়ে যাচ্ছিলাম। একটা বোঝোই তো, একটা মানে ছোটোবেলায় যেটা করেছি, এখন হয়তো বিএমটির জন্য, নতুন জীবনের জন্য আমাকে করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, আমাকেও করতে হচ্ছে। এবার
আমার মিথ্যা কথা বলবো না, শ্বশুরও করে, যেটা উপরে ভগবান আছে সে দেখবে, সেও করে। তোমরা অনেকেই বলেছো যে কমেন্টে মানে এত বড় মেয়ের পটি যদি শ্বশুর ফেলে, ওটা না, মানে আর কি একটু জল দিয়ে দিত এরকম, তাছাড়া কিছুই না, সবটাই আমি করতাম। আমি হয়তো একটু বাবার নামে একটু বেশি বেশি ভিডিওতে ভালোটা বলেছি, সেটাই তোমরা ওটা নেগেটিভ ধরে। যাই হোক, এই হচ্ছে মানুষ বাথরুমটা কমপ্লিট হয়ে গেছে। তা জানি তো জীবনে কোনোদিনই ঘর করতে পারবো না, ঘরের পরিস্থিতি দেখো তোমরা। এই দেখো, এটা মানে এই যে বাথরুমটা এইভাবে করেছি তো, সরু রাস্তা মাঝখানে গলি, এই যে। তা ও বলছে যে এই দেখো ঘরের অবস্থা দেখো, আমি জানি জীবনে কোনোদিন ঘর করতে পারবো না। তো ও বললো যে প্লাস্টার হচ্ছে বাড়ি এসে প্লাস্টার করব। এখন প্লাস্টার বলছি, প্লাস্টার তো হয়ে গেছে, রংটা হচ্ছে এসে করব। আর দেখো আমার ঘরের পরিস্থিতি, মানে এই পাশের ঘরটায় একদম পুরো মানে টিনের চালে কিচ্ছু নেই। তোমাদের একদিন দেখাবো যখন ঘর ছাড়বে, মানুষ ভ্যাকসিন দেওয়া অবধি তো আমাদের ওয়েট করতে হবে। এই ঘরটার মধ্যে দেখো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তা রং টংগুলো ও বললো আমি সব এসে করবো। এই যে দেখো ঘরটার পরিস্থিতি দেখো। এই হচ্ছে বললো আমি এসে রং টং করবো, কারণ এই বর্ষায় একটু, ও বললো যে বর্ষায় জল খেলে তাহলে ভালো থাকবে। আর এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ। অনেক চেষ্টা করছি, অনেক ফোন করছি, যেখানে ফোন করতে হয় ঘরের জন্য তোমরা জানো। আমি আর বললাম না, এমনি আমার চ্যানেলে মাঝখানে বন্ধনের লোনের ব্যাপারটা আমি কাগজপত্র দেখিয়ে মানে আমার একদম চ্যানেলটাই শেষ হয়ে যাচ্ছিলো। তারপরে সেখান থেকে আবার মানে করলাম, এর জন্যে ফোন করি ঘরের জন্যে, কিন্তু হয় না। যায় ঘর না হোক মেয়ের একটা বাথরুম হয়েছে, সব থেকে মেন কথা জানো, বাথরুম হয়েছে। মাঝখানে কাকদ্বীপের কাকিমা ওরা ফোন করেছিল, তাই আমি বললাম দেখো কাকিমা বাথরুমটা করছি, নাহলে তোমার ছেলে আরও আগেই চলে যেত। তা তখন বললো যে রূপা তুমি এক কাজ করো, বাথরুমটা কমপ্লিট করেছো ভালো হয়েছে। জানো তো সব থেকে মেন কথা হচ্ছে, আগেকার দিনের মানুষ আমাদের কি বলতো, যে আগেকার দিনের এখনকার দিনের আমাদের কাছে ছেলে মেয়ে দুটোই সমান। মেন হচ্ছে আগেকার দিনের লোক বলতো যে একটা ছেলেকে গামছা পরিয়েও রাখা যায়, কিন্তু মেয়ে সন্তান বোঝোই 9-এ উঠে গেছে, এখন হচ্ছে ওর মানে মাস্টার মশাইরাও ঘরে আসে, তারপরে তারাও ওই বাথরুমটায় যেতে পারে না। হ্যাঁ, এবার বাইসাস আর কি। তা মেয়েদের একটু, আগেকার দিনের লোকে বলতো যে ছেলে বলতে না, আগেকার দিনের লোকে মাঠে ঘাটে যেত, কিন্তু মানুষকে এখনকার আমাদের বর্তমান যুগে মাঠে ঘাটে তো আর পটি করানো যায় না। এবার এর জন্য ওর বাপি বললো ঋণ যখন হয়েছি, আর মেন কথা হচ্ছে ওর বাপি বলছে আমি খাটবো। ওর বাপি তোমরা দেখেছো, এই হচ্ছে একবার দোকানে যাচ্ছে, একবার নিজের ব্যবসার জন্য লাইনে যাচ্ছে, একবার মুদিখানার দোকানের জন্য করছে। তা বলছে আমি খাটবো, খেটে মানে শক্তিভাবে খেটে ঋণ শোধ করে দেবো। আর কাকা তো এখনও বলে বৌমা 50,000 টাকা খরচা করে তুমি আমার থেকে মাল নাও, মাল নিয়ে। আরাধ্যার বাবাও আছে, আরাধ্যার বাবাও বলে জানো তো, আমরা যখন রাত্রে ভাত খাই না, এই বর্ষার দিন চলে এসে ভাতের থালার মধ্যে পিঁপড়ে চলে আসে, এমনকি কেঁচোও চলে আসে, বলতেও নিজের খারাপ লাগে। তা বলে কি তুমি একটু মেঝেটা কোনো রকম রাব ঢালাই দিয়ে নাও। আমি বলি না কাকা, আমি হচ্ছে রাব ঢালাই তোমার থেকে 50,000 টাকা ঋণ করলে আজকে তোমার সাথে আমার ভালো সম্পর্ক আছে, যখন আমি টাকা দিতে পারবো না তখন কিন্তু এই সম্পর্কটা তোমার সাথে আমার থাকবে না। আমি কষ্ট করেছি, তোমরা সবাই জানো, সবাই আমাকে ভালো মানে কমেন্ট করো, তাই তো রূপা এত বছর কষ্ট করেছো। আমি না আর 3-4 বছর কষ্ট করব, আমি হচ্ছে 2 বছরের মধ্যে সব ঋণ শোধ করে দিয়ে, যদি সরকার থেকে কোনোদিন ঘর পাই বা না পাই, আমি হয়তো 3-4 বছর পরে একটু হালকা করে রাব ঢালাই দিয়ে দেবো। আমি বলছি না কাকা, এখন আমি বর্তমানে তো পারবোই না, কারণ এখন আমার মানুষ 3 মাস পর চেক আপের ডেট আছে। আজকে তোমাকে আমি টাকা দিইনি তাতে কি আছে, বাড়ির পাশে বাড়ি, যখন টাকা দিতে না পারবো তখন নিজেদের মধ্যে মুখ কালাকালি হবে। আমি চাই না নিজেদের মধ্যে মুখ কালাকালি হতে। তা কাকা বললো যে তুমি এই বলেছে, তুমি মাসে মাসে আমাকে 1,000 টাকা করে দিয়ে দিও, এই প্লাস্টার করার যেই টাকাটা বাকি আছে, 15-16 হাজার টাকাটা বাকি আছে। কাকা বললো তুমি সেই টাকাটা আমাকে মাসে মাসে 1,000 টাকা করে দিয়ে দাও। তাই বাথরুমটা কমপ্লিট করেছি, এটাই হচ্ছে কথা। যেটা শুরু করেছি সেটা শেষ করাটাই আমার মনে হয় ভালো, কারণ এই কাজটা করব না করতে পেরে আবার মনে হবে যেন আর একটা কাজ করব, কিন্তু সেটা ভালো লাগে না। তাই বাথরুমটাই 6 মাসের মাথায় গিয়ে একটা বাথরুম, তাই 6 মাসের মাথায় গিয়ে কমপ্লিট করলাম, এই হচ্ছে কথা। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা না, এখন বাজে 8টা। মানুকে এই মাত্র ঘর থেকে মাস্টারমশাই পড়িয়ে গেল, ওর বাপি গেছিলো গাইঘাটাতে, গাইঘাটার থেকে আসলো। মানুকে মাস্টারমশাই যাওয়ার সঙ্গে সঙ্গেই দুধ দিয়ে দিলাম, বাবাকে চা দিয়ে এসি, আমরা একটু চা মুড়ি নিমকি খেলাম, খেয়ে এখন একটু মানুকে পড়াতে বসবো, পড়িয়ে তারপরে আবার রাতে রান্না আছে। তা আজকে সারাদিন মানে একটু মানে
একটুখানি কেউ কথা বলতে পারিনি। ওই কি জানি হচ্ছে সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বৃষ্টি হচ্ছিল, তারপরে একটু শুয়েছিলাম, তারপরে উঠে সব মানে মানুষ আজকে মেন কথা হচ্ছে আজকে তোমাদের সাথে ঘরের ভিতরে ভিডিও করতে পারিনি, কারণ আজকে পড়ার চাপটা বেড়ে গেছে। 3 জায়গায় পড়া ছিল। কালকে ওর বাংলা পড়াটা মানে তপু যে পড়াতে আসে, ওই বৃষ্টির জন্য আর পড়াতে পারিনি। এর জন্যই ওর আজকে কষ্ট হয়ে গেছে, মানে 3 জায়গায় পড়া থাকলে পরপর না মানে ওর একটু কষ্ট হয়ে যায়। তা কিছু করার নেই, এই পড়া শেষ হলো। এখন ওই একটু ইয়েতে গেছে, মানে বাবার ওখানে গেছে দোকানে। তা এখন আবার ওর খাওয়ার আগে হচ্ছে, আর ওর বাপি এখানে বসে চা খাচ্ছে, আমিও চা খেলাম। ওর এখন ওষুধ আছে আজ, হ্যাঁ এই যে এখন 8টা তো বাজে, 8:30টার দিকে ওষুধটা দেবো, দিয়ে তারপরে দেখি কটা মানে ভাত করতে হবে, ডাল আছে তরকারি আছে, শুধু কটা গরম ভাত করি, 3 বেলায় তো রান্না করি, শুধু গরম ভাতটা করলেই হয়ে যাবে। তা একটু পড়িয়ে নিই, তোমাদের সাথে একটু কথা বললাম, পরে আবার আসছি। এইদিকে দেখো, মানু যখন ব্যাঙ্গালোরে পড়াশোনা করতো, ও তো তখন ক্যানাডাতে লিখতে হতো। তা আমি আজকে মানুকে বলছি কি রে মানু, মানে এটাই আমার কার্টুন গল্প লিখি তো মানে এই খাতায়, এই বাংলা ছোটো খাতাতে। তাই আমি বললাম মানু আজকে একটু লেখ না, ক্যানাডায় তুই কি দেখি তো ভুলে গেছিস কি না গেছিস। তা ও হচ্ছে একে চণ্ড দুয়ে পক্ষ আর অওয়া কখা এইগুলো লিখছিল। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ও কিন্তু বলছিল মা তুমি এগুলো কিন্তু শেয়ার করবে না, কারণ যদি বাইচান্স একটা ভুল হয় তখন আমাকে কেউ মানে আর কি খুদ ধরবে। বাইচান্স যদি কেউ যদি ক্যানাডা লিখতে পারে, আমি বললাম তাতে কি আছে, তুই তো আবার প্রায় 1-2 বছর পরে আবার মানে চর্চা করলি। আজকে আমি ঘরে বললাম মানু একটু অওয়া কখাগুলো লেখতো, তাই ও কিন্তু আজকে একটু লিখলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তা ওইদিকে দোকানে চলে গেছে লিখতে লিখতে, আর আমি এইদিকে আমার ভিডিওর একটু কাজ করছিলাম। তারপরে একটু ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর সেরকম একটা রাত্রের ভিডিও করিনি। তা ও কেমন লিখেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর একটা বাথরুম করতে সত্যিই 6 মাস টাইম লেগে গেল, বেশি একটা কিন্তু খরচা না, হয়তো 50-60 হাজার টাকার মতন খরচা, বা সেটাই আর কি করা যাবে। হয়ে তো কমপ্লিট তো হলো, যেটা হয়তো 6 মাস আগে হতো সেটা 6 মাস পরে হয়েছে। বলে না ধৈর্যর ফল কিন্তু মিঠা হয় সব কিছুই। আজকে আমি 13 বছর কষ্ট করেছি বলেই তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে আজকে আমি মানুষ দিক দিয়ে একটু সুখ পেয়েছি। হয়তো এখন আমার ভেলুরে ট্রিটমেন্টের জন্য যেতে হয়, তবু আগের মতন কিন্তু সেই আমাদের সংসারে অশান্তিটা নেই, যেটা সত্যি তোমাদের বলছি। যাই হোক, এই যে রাতেরবেলা খাওয়া, অল্প একটু গরম ভাত করেছিলাম, ডাল ছিল আর তরকারি ছিল, পটল চিংড়ি ছিল, এটাই হচ্ছে রাতের খাওয়া। আর দেখতেই পাচ্ছ ঘরটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কি অবস্থা বর্ষাতে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক